হ্যালো। আচ্ছা, মুস্তাক, দেখো, অলওয়েজ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং তারপরে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ দেখব, তাহলে ইজি হবে। আচ্ছা, সাপোজ ধরো শি অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। যেমন দেখো, লিখি শি শি অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। অ্যাড্রেস শি অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। সে সব সময় তার ঠিকানা ভুলে যায়। এখানে দেখো, এই অলওয়েজ শব্দটার পরিবর্তে আমরা নেভার বসাবো। এর পরিবর্তে নেভার বসাবো। আচ্ছা, সে নেভার। আর পরের অ্যাফার্মেটিভ যে শব্দটা, এই শব্দটা হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দ। এই ফরগেটস এর পরিবর্তে বসাবো রিমেম্বার। ফরগেটস মানে ভুলে যাও, রিমেম্বার মানে স্মরণে থাকা। আচ্ছা, রিমেম্বার হার অ্যাড্রেস। আচ্ছা, এর নেগেটিভ হয়ে গেছে। শি নেভার রিমেম্বার হার অ্যাড্রেস। অর্থ হলো সে কখনোই তার ঠিকানা মনে রাখে না। মানে অর্থের কোনো পরিবর্তন হবে না, বাট স্ট্রাকচারের পরিবর্তন ঘটবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো। হি হি অলওয়েজ হি ইজ অলওয়েজ লেট। হি ইজ অলওয়েজ লেট। সে সব সময় দেরি করে। আচ্ছা, এটাতে দেখো এই যে অলওয়েজ শব্দটা আছে, এই অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? অলওয়েজ এর পরিবর্তে বসবে নেভার। হি নেভার। অলওয়েজ এর পরের অ্যাফার্মেটিভ শব্দটা হচ্ছে লেট, মানে দেরি করা। লেটের অপোজিট শব্দ বসবে। লেটের অপোজিট বা বিপরীত শব্দ হচ্ছে পাংচুয়াল। পাংচুয়াল। আচ্ছা, সে কখনোই নিয়মানুবর্তিতার জ্ঞান রাখে না। এই লেটের পরিবর্তে পাংচুয়াল বসানো হলো। আচ্ছা, অলওয়েজ এর পরিবর্তে বসানো হয়েছে পাংচুয়াল। আর লেটের পরিবর্তে বসানো হয়েছে পাংচুয়াল, অলওয়েজ এর পরিবর্তে নেভার। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।